প্রত্যেকেই পাবেন 10,000 টাকা। তরুণের স্বপ্ন প্রকল্পে আবেদন করুন, লাস্ট ডেট 31শে আগস্ট। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে তরুণের স্বপ্ন সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো, কারা আবেদন করতে পারবেন, এটাতে কি দেওয়া হয় সে সমস্ত পুরো ডিটেলস বিষয় নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম তরুণের স্বপ্ন প্রকল্প বা তরুণের স্বপ্ন স্কিম। এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর রাজ্যের লাখ লাখ ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য ট্যাব বা মোবাইল কেনার অনুদান পান রাজ্য সরকারের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা। এক কথায় বলতে গেলে আজকের আধুনিক যুগে অনলাইন পড়াশোনার ক্ষেত্রে আরও অধিকতর প্রগতি এবং যুক্তিযুক্ত উদ্যোগ পশ্চিমবঙ্গ রাজ্যের তরুণের স্বপ্ন প্রকল্প। এবার প্রশ্ন হলো, তরুণের স্বপ্ন প্রকল্পে এবছরের টাকা কবে দেবে? তবে সেটা জানার আগে অবশ্যই এই প্রকল্পে আবেদনের আগে সঠিক তথ্য ভালোভাবে বুঝে নিতে হবে এবং এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য এবং টাকা ঢোকার তারিখ সম্পর্কে জানানো হলো। পশ্চিমবঙ্গ তরুণের স্বপ্ন প্রকল্প ফর্ম ফিল আপ। দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীরা অনেক সময় আর্থিক দুর্বলতার কারণে পড়াশোনার দৌড়ে পিছিয়ে পড়ে। তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার আগামী যুব সম্প্রদায়কে মজবুতভাবে গড়ে তোলার উদ্দেশ্যে এবং অতিমারির সময়ে বাড়িতে বসেই অনলাইনে পড়াশোনার জন্য শুরু করেছিল তরুণের স্বপ্ন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে ট্যাব বা মোবাইল কেনার জন্য রাজ্যের পড়ুয়াদের 10,000 টাকার অনুদান দেওয়া হয়। তবে বিগত কয়েক বছর এই প্রকল্পের টাকা সঠিক প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগ উঠে এসেছে। তাই এবারে এই ধরনের সমস্যার পুনরাবৃত্তি না করার জন্য একগুচ্ছ সতর্কতা নিচ্ছে রাজ্যের শিক্ষা দপ্তর। তরুণের স্বপ্ন স্কিম অনলাইন অ্যাপ্লাই প্রসেস। 2025 সালে তরুণের স্বপ্ন প্রকল্পে আবেদনের জন্য পড়ুয়াদের সঠিক তথ্য যাচাইয়ের জন্য 31শে আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকার। এই সময়সীমার মধ্যেই প্রত্যেকটি বিদ্যালয়ের শিক্ষকদের রাজ্য সরকারের বাংলার শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীদের তথ্য যাচাই করে আপলোড করতে হবে। সঠিক পদ্ধতিতে ছাত্রছাত্রীর তথ্য, বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপলোড করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে কোনো রকম ভুলভ্রান্তি হলে ছাত্রছাত্রীদের প্রাপ্য টাকা অন্য ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে। তাই এই ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পেতে কি করতে হবে? রাজ্য সরকারের তরফে পড়ুয়াদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে আবেদনপত্র। ছাত্রছাত্রীদের এক্ষেত্রে দায়িত্ব সহকারে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সহ প্রয়োজনীয় তথ্য আবেদনপত্রে পূরণ করে বিদ্যালয়ে জমা দিতে হবে। সেই আবেদনপত্র পুনরায় বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে যাচাই করা হবে। সমস্ত আবেদন যাচাই প্রক্রিয়া সঠিকভাবে হয়ে গেলে তরুণের স্বপ্ন প্রকল্প 2025 অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আপলোড করতে হবে। গতবারের মতো এবারও এই প্রকল্পে যাতে কোনো রকম সমস্যা না হয় এবং সঠিক উপভোক্তার কাছেই যাতে ট্যাবের টাকা ঢোকে, এই বিষয়টি নিশ্চিত করার জন্য একাধিকবার তথ্য যাচাইয়ের কথা বলা হচ্ছে। এ বিষয়ে এবছর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের তরফে ছাত্রছাত্রীদের কর্তব্য এবং এই টাকা পাওয়ার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের কর্তব্যগুলিকে নির্দেশিকা আকারে বিভিন্ন বিদ্যালয়ে পাঠানো হয়েছে। এক্ষেত্রে পড়ুয়াদের মুচলেখা সহ অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা বাধ্যতামূলক বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। প্রত্যেকটি বিদ্যালয়ের কাছে পড়ুয়াদের জন্য 20 দফার নির্দেশিকা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে প্রত্যেকটি পড়ুয়ার জন্য আলাদা আলাদা ওটিপি আসবে এবং ওটিপি ভেরিফিকেশন মাধ্যমে তথ্য যাচাই করা হবে সরকারের তরফে। তরুণের স্বপ্ন প্রকল্প 2025 টাকা কবে দেবে? এবছরে তরুণের স্বপ্ন প্রকল্পে আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ছাত্রছাত্রীরা এই মাসের শেষ তারিখ অর্থাৎ 31শে আগস্টের মধ্যে এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন। তবে এই নির্দিষ্ট তারিখের আগেই বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদনপত্র জমা দিতে হবে। তবেই এই তারিখের মধ্যে কর্তৃপক্ষের পক্ষে থেকে যাচাই করা তথ্য আপলোড করা সম্ভব হবে। কমিশনার অফ স্কুল এডুকেশন দপ্তরের তরফে এই প্রকল্প সম্পর্কে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেখানে আগামী 4 সেপ্টেম্বর থেকে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে ট্যাবের টাকা হিসেবে 10,000 টাকা পাঠানো হবে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের মধ্যে অনলাইনে পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই অনবদ্য প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি ছাত্রছাত্রীর মোবাইল এবং ট্যাবলেটের মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে সমান সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার।
বর্তমানে যুবক যুবতী হিসাবে প্রতিষ্ঠা পেতে চলা রাজ্যের ভবিষ্যতের শিক্ষা জগৎ বিকাশের উদ্দেশ্যে তরুণের স্বপ্ন স্কিম 2025 তথা তরুণের স্বপ্ন প্রকল্প একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।